কিছু মডেল প্রশ্ন রয়েছে। ১ নম্বরে আছে, পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদাবলী শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পদ বা পদাবলী বলতে সাধারণত শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্যের লীলা কথা বা ঘটনা নিয়ে গান করার জন্য রচিত কমনীয় কবিতাকে বোঝায়। এটি একাধারে সাহিত্য ও সাধনার অবলম্বন। দ্বাদশ শতকে জয়দেব গীত গোবিন্দ কাব্যে পদাবলী শব্দটি ব্যবহার করেন। ২ নং হচ্ছে ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি হইল মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবি ভাষা। এ ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন অনেক কবি, যাদের মধ্যে গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস ও জ্ঞানদাস অন্যতম। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে কাব্য রচনা করেন। ৩ নং প্রশ্নটি হচ্ছে, বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন, তার পরিচয় দিন। বিদ্যাপতি ১৩৮০ থেকে ১৪৬০ মিথিলার কবি ছিলেন। বাংলায় একটি প্রবক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। মৈথিল, কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত বিদ্যাপতি বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রূপকার। তার অন্যান্য উপাধি ছিল নবকবি শেখর, কবি রঞ্জন, কবি কণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায়, রাজপণ্ডিত ইত্যাদি। বিদ্যাপতি এমন একজন কবি ছিলেন যিনি বাংলায় কোনো পংক্তি লেখেননি, তবুও তিনি বাঙালিদের কাছে ছিলেন একজন অন্যতম শ্রদ্ধেয় কবি। ৪ নং প্রশ্নটি হচ্ছে, পদাবলীর প্রথম কবি কে? বৈষ্ণব পদাবলীর একজন বিখ্যাত কবির নাম লিখুন। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কবি চণ্ডীদাস, আনুমানিক ১৩৭০ থেকে ১৪৩৩ খ্রিস্টাব্দ। মিথিলার কবি বিদ্যাপতি ১৩৮০ থেকে ১৪৬০ খ্রিস্টাব্দ, মতান্তরে ১৩৯০ থেকে ১৪৯০ খ্রিস্টাব্দ। এরা ছিলেন পদাবলীর বিখ্যাত কবি। ৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলীর ৩ জন পদকর্তার নাম লিখুন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী। পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। পদাবলী সাহিত্য বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। বৈষ্ণব পদাবলীর উপজীব্য হচ্ছে রাধাকৃষ্ণ তাদের প্রেমলীলায় জীবাত্মা ও পরমাত্মার রূপকে উপস্থিত। বৈষ্ণবের মতে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। এ প্রেম সম্পর্কে বৈষ্ণব মতাবলম্বীগণ রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপকের মাধ্যমে উপলব্ধি করেছেন। বৈষ্ণব পদাবলীর ৩ জন উল্লেখযোগ্য পদকর্তা হচ্ছেন চণ্ডীদাস, বিদ্যাপতি ও জ্ঞানদাস। ৬ নং প্রশ্নটি হচ্ছে, অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত? অধিকাংশ বৈষ্ণব পদাবলী ব্রজবুলি ভাষায় রচিত। ৭ নং, ব্রজবুলি ভাষায় কয়টি স ব্যবহার করা হতো? ব্রজবুলি ভাষায় শুধুমাত্র একটি স ব্যবহার করা হতো, যেটি হচ্ছে দন্ত স। ৮ নম্বর, কোন কবি বাঙালি না হয়েও এবং বাংলায় কোনো পদ রচনা না করেও বাঙালি বৈষ্ণবের গুরুস্থানীয় হয়ে আছেন? উত্তর, মিথিলার কবি বিদ্যাপতি বাঙালি না হয়েও এবং বাংলায় কোনো পদ রচনা না করেও বাঙালি বৈষ্ণবের গুরুস্থানীয় হয়ে আছেন। ৯ নং প্রশ্নটি হচ্ছে, মৈথিলি ছাড়া আর কোন ৩টি ভাষায় বিদ্যাপতি গ্রন্থ রচনা করেন? উত্তর হচ্ছে সংস্কৃত, অবহঠিত, ব্রজবুলি। এই ৩টি ভাষায় মৈথিলি ছাড়া তিনি বিদ্যাপতি গ্রন্থ রচনা করেন। ১০ নং প্রশ্নটি হচ্ছে, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী। ১১ নম্বর, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছেন চণ্ডীদাস। ১২, আধুনিক যুগের কবিদের মধ্যে কে পদাবলী রচনা করেন? আধুনিক যুগের কবিদের মধ্যে পদাবলী রচনা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার নাম হচ্ছে ভানুসিংহের পদাবলী। ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এই অংশটির রচয়িতা কে? এই অংশটির রচয়িতা হচ্ছেন জ্ঞানদাস। জীবনী সাহিত্য। বাংলা সাহিত্যের মধ্যযুগের গতানুগতিক ধারায় জীবনী সাহিত্য এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। শ্রী চৈতন্যদেব ও তার কতিপয় শিষ্যের জীবন কাহিনী অবলম্বনে এই জীবনী সাহিত্যের সৃষ্টি। চৈতন্য জীবনের কাহিনীতে কবিরা অলৌকিকতা আরোপ করেছেন, তবু চৈতন্য ও তার শিষ্যরা বাস্তব মানুষ ছিলেন এবং এ ধরনের বাস্তব কাহিনী নিয়ে সাহিত্য সৃষ্টি বাংলা সাহিত্যে এই প্রথম। বাংলা ভাষায় শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত।
চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে করচা নামে অভিহিত করা হয়। চৈতন্যদেবের জীবনী হিসেবে যে বইটি সবচেয়ে বিখ্যাত তার নাম চৈতন্য চরিতামৃত। এর লেখক কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্যদেব এক অক্ষরও কবিতা লেখেননি, তবু তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অধিকার করে আছেন একটি বড় স্থান। মধ্যযুগের সমাজ ছিল সংস্কারের নিষ্ঠুর দেয়ালে আবদ্ধ। চৈতন্যদেব তার মধ্যে আনেন আকাশের মুক্ত বাতাস, ফলে সমাজে এসেছিল জাগরণ। এর ফলে বাংলা সাহিত্য এগিয়ে গিয়েছিল সমৃদ্ধির পথে। কিছু মডেল প্রশ্ন রয়েছে। 1 নম্বরে আছে, কার জীবন কাহিনী নিয়ে জীবনী সাহিত্যের সৃষ্টি? উত্তর, শ্রী চৈতন্যদেব ও তার কতিপয় শিষ্যের জীবনী কাহিনী নিয়ে জীবনী সাহিত্যের সৃষ্টি। 2 নম্বর হচ্ছে, করচা কি? চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে করচা বলা হয়। করচা বা খসড়া রচনা শব্দটি প্রাকৃত কটকচ্চ ও সংস্কৃত কৃতকৃত্য থেকে এসেছে। 3 নং প্রশ্নটি হচ্ছে, চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য শ্রী চৈতন্য ভাগবত, যা রচনা করেন বৃন্দাবন দাস। এই কাব্যটির রচনাকাল সম্ভবত 1548 সাল। এছাড়াও চৈতন্যদেবের জীবন ভিত্তিক কাহিনী কাব্য চৈতন্য মঙ্গল রচনা করেন দুজন, লোচন দাস ও জয়ানন্দ। লোচন দাসের রচনাকাল 1550 থেকে 1556 সাল, আর জয়ানন্দের রচনাকাল সম্ভবত 1560 সালের দিকে।